উপনির্বাচনের ফল সামনে নিয়ে এলো বেশ কয়েকটি প্রশ্ন। কিছু প্রশ্নের উত্তর মিলল, নতুন করে কিছু সংশয়ও জাগল। তবে একটা কথা প্রমাণিত, রাজ্যে তৃণমূলের শক্তি ক্রমবর্ধমান। 2019 সালের পর 2024 সালেও মতুয়াগড় নিজেদের দখলে রাখে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর জয়ী হন। বাগদা বিধানসভায় শান্তনু ঠাকুর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের থেকে 20,614 ভোটে এগিয়েছিল। মাত্র 3 মাসে ফল উল্টে গেল। মধুপর্ণা ঠাকুর 33,455 ভোটে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থীকে। 3 মাসে 53,000-এর বেশি ভোট অদল বদল হল। আর এক মতুয়াগড় রানাঘাটেও একই ছবি। লোকসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রানাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্রের মুকুটমণি অধিকারীর থেকে 36,936 ভোটে এগিয়েছিলেন। অথচ এবার ওই কেন্দ্রেই মুকুটমণি জিতলেন 39,048 ভোটে। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে দুপক্ষের ভোটের তফাৎ 75,000-এরও বেশি ভোটের। মতুয়াগড়ে দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর পরাজয়। প্রশ্ন উঠছে, তাহলে কি মতুয়া ভোট বিজেপি থেকে সরে ফের ফিরছে তৃণমূলেই? লোকসভা ভোটেও নিশ্চিদ্র ছিল বিজেপির রক্ষণ। উত্তরবঙ্গে 8 আসনের মধ্যে 6 আসনেই জয়ী হয় বিজেপি। অথচ এবার সেই উত্তরেই পালাবদল। প্রথমবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হল তৃণমূল কংগ্রেস। লোকসভায় যেখানে কৃষ্ণ কল্যাণী পিছিয়ে ছিল 46,739 ভোটে, এবার সেখানে কৃষ্ণ কল্যাণী জয়ী হলেন 50,007 ভোটে। অর্থাৎ 3 মাসে প্রায় 1 লক্ষ ভোটের তফাৎ হয়ে গেছে। এত তাড়াতাড়ি এত ভোটের পার্থক্য কিভাবে সম্ভব? প্রশ্ন উঠছে। আরও এক প্রশ্ন উঠছে, উত্তর কি বিজেপির থেকে হাত গোটাচ্ছে? 1984 থেকে 2024 বিধানসভা নির্বাচনে টানা 10 বার জয়ী হল পাণ্ডে পরিবার। 2006 সাল পর্যন্ত বটতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ডিলিমিটেশনের পর 2011 সাল থেকে মানিকতলা কেন্দ্র থেকে টানা 3 বার জয়ী হন প্রয়াত সাধন পাণ্ডে। 2024 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন 3,425 ভোটে। এইবার সাধনের ছেড়ে যাওয়া আসনে জয়ী হলেন সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডে জয়ী হন 62,312 ভোটে। একটি কেন্দ্রে কোনো একটি পরিবারের এই প্রাধান্য রাজ্য রাজনীতিতে বিরল। লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছিল দল বদলু প্রার্থীদের। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুটমণি অধিকারী, বনগাঁয় বিশ্বজিৎ দাস, ব্যারাকপুরে অর্জুন সিং, কলকাতা উত্তরে তাপস রায়। জয়ের আশায় দল বদল করলেও সফল হতে পারেননি তাঁরা। প্রত্যেকেই খালি হাতে ফেরে। এবার কিন্তু জয়ী হলেন সেই দল বদলুরাই। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী জয়ী হয়েছেন। দল বদলের রাজনীতিকরা কি উৎসাহিত হবে এই ফলে? উপনির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অবাধে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেছে তারা। অভিযোগ যতই করুক না কেন বিরোধীরা, এই ফল তাদের কিন্তু চিন্তা বাড়িয়ে দিচ্ছে, তা বলাই যায়। নিউজ টাইম।